নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো কেমবাইটস। আজকের ভিডিওটি ডাব্লিউবিজিই 2026 কাউন্সেলিংয়ে যারা অংশগ্রহণকারী স্টুডেন্ট তাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট, কারণ আজ থেকে শুরু হয়ে গেছে কাউন্সেলিংয়ের সম্পূর্ণ প্রক্রিয়া। আর এই ভিডিওতে আমি ধাপে ধাপে জানিয়ে দেবো অফিসিয়াল নোটিশে কী কী বলা হয়েছিল, কোন তারিখে কী হতে পারে, আর কোন ভুলগুলো একেবারেই করা যাবে না, এবং কিভাবে নিরাপদে পুরো কাউন্সেলিং সম্পন্ন করবে। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখো, কারণ একটা ছোট ভুলও তোমার অ্যাডমিশনের উপর কিন্তু প্রভাব ফেলতে পারে। যাই হোক, চলো শুরু করা যাক। দেখো, সবচেয়ে বড় বিষয় যেটা দেখো, তুমি কখনো না তুমি কিন্তু ডাইরেক্ট পোর্টালে গিয়ে না লিস্ট কিন্তু বানাবে না, ঠিক আছে? তোমার কাজ হচ্ছে সেটা হচ্ছে প্রথমে নোটবুকে আগে একটা লিস্ট বানিয়ে নেবে, ঠিক আছে? তারপরে কিন্তু তুমি যেমন হয় তোমার হচ্ছে ডিক্রিজিং অর্ডার যেমন হয়, সেই ডিক্রিজিং অর্ডারে প্রায়োরিটি বেস আর কি লিস্ট বানাবে। তার মানে তোমার কাছে যে টপ প্রায়োরিটিগুলো সেগুলো আগে দেবে, তারপর নিচে পরপর লিখতে থাকবে। এবার কোশ্চেন হচ্ছে একটাই, কেন এমনটা করব? রিজন হচ্ছে একটাই, দেখো অনেক সময় দেখেছি অনেক স্টুডেন্ট, ঠিক আছে, ডিউ টু ওভার কনফিডেন্স বা একবারে না পোর্টালে আপলোড করতে গিয়ে চয়েস ফিলিংয়ের সময় কী হয়ে যায়, কিছু কিছু কলেজে কিছু কিছু ব্রাঞ্চ বাদ পড়ে যায়, এবং দেখা গেলো সে যে কলেজটাই আর হয় না মাইন্ডে বারবারই চলে আসে না, দেখা গেলো যে কলেজে সে পড়তে চেয়েছিল বা যে ব্রাঞ্চে পড়তে চেয়েছিল সেটাই আর কি তোমার আজকে চয়েস ফিলিং করেন। তো কী হয়, তুমি একটা জায়গায় লেখার পরে তুমি কী হবে, সেই জায়গাটা বারবার যখন চয়েস ফিলিং করবে বারবার কিন্তু চাইলে তুমি রিভিশন দিতে পারো বা দেখতে পারো, ঠিক আছে? রিচেক যেটাকে বলে সেটা কিন্তু তুমি করতে পারো। কারণ দেখো, স্ক্রিনের থেকে না কখনো পসিবল হয় না একসাথে তোমার ব্যাপারটা পুরো মানে রিচেক করা। তো একটা একটা তোমার স্ট্যান্ডার্ড রাখা দরকার, সেই স্ট্যান্ডার্ড কিন্তু তোমার নোট, ঠিক আছে? নোটবুকের কথা যেটা বললাম, ঠিক আছে? তো সবচেয়ে বড় বিষয় যেটা দেখো, এটা কিন্তু দেখো দিন শেষে গিয়ে একটা কথা বলি, এটা কিন্তু চয়েস ফিলিং মানে কিন্তু একটা স্ট্র্যাটেজিক গেম। যত স্ট্র্যাটেজি তোমার সলিড হবে তত কিন্তু তুমি খুব ভালো কলেজে ভালো ব্রাঞ্চ নিয়ে পড়তে পারো। তো মোটামুটি পোর্টালে এন্ট্রি করার আগে মোটামুটি এক্সপার্ট বা বাড়ির কাউকে দিয়ে মোটামুটি ভ্যারিফাই করলে সবচেয়ে বেস্ট হয়। এবার দেখো যেটা বলি আমি, সেটা চয়েস ফিলিং এমনই হবে কিন্তু, দেখো যাদবপুরে সবার আগে তো যাদবপুরে সিএসি, ঠিক আছে? মাঝখানে আবার ক্যালকাটা ইউনিভার্সিটি দিও না কিন্তু, ঠিক আছে? যাদবপুর আগে শেষ করবে, দেন ক্যালকাটা ইউনিভার্সিটি। আমি তোমাদের ওটাই বলবো কি করা উচিত। দেখো অনেক বলেছি কোন কলেজ ভালো খারাপ, একদম ডাইরেক্টলি আজকে আমি হিট করবো। সেটা হচ্ছে দেখো, সবার আগে সে তোমার র্যাঙ্ক যাই হোক না কেন, যাদবপুর ইউনিভার্সিটিতে তোমার এবার র্যাঙ্ক যাই হোক না মানে 40 বা 50,000 আবার যাদবপুর ইউনিভার্সিটি, বুঝতে পারছো সেটা পসিবল না। যদি পসিবিলিটি থাকে তো যাদবপুর ইউনিভার্সিটির ব্রাঞ্চগুলো আগে দেবে, দেন ক্যালকাটা ইউনিভার্সিটি, দেন দেখো কল্যাণী আর জলপাইগুড়ির ভিতরে এ তো ডিবেট চলতেই আছে অনেকদিন ধরে, বাট আমি কল্যাণী প্রেফার করি বিকজ অফ রিসেন্ট ডেটা তোমার খুব ভালো আর কি তোমার কল্যাণী ক্যাম্পাসিং এসছে। তো বেসিক্যালি আরেকটা বিষয় দেখার উচিত লোকেশন। যারা নর্থ বেঙ্গল স্টুডেন্ট তাদের তো অফকোর্স জলপাইগুড়ি বেটার অপশন হওয়া উচিত, ঠিক আছে? এগুলো অনেক কিছু ডিপেন্ড করে। এবার তো এছাড়া তারপর প্রমিনেন্ট গভর্নমেন্ট কলেজ দেখো, তোমার যাদবপুর হলো না, তার মানে তুমি কী করবে, ক্যালকাটা ইউনিভার্সিটি আগে ফিল করবে, দেন কল্যাণী, দেন জলপাইগুড়ি। তাছাড়া তোমার যদি র্যাঙ্ক দেখো জলপাইগুড়িও হচ্ছে না, খুব একটা ভালো আসেনি র্যাঙ্ক, তাহলে আগে কি সিরামিক দেবে। দেখো পুরো ডেটা সমেত বলেছি, প্রচুর ডেটা দিয়েছি তোমাদের, প্রচুর ফ্যাক্টস বলেছি। আজকে একদম ডাইরেক্টলি বলবো কীভাবে করবে, ঠিক আছে? কোন কোন গভর্নমেন্ট কলেজে প্রায়োরিটি কোথায় কী রাখা উচিত না হচ্ছে। সিরামিক দেখবে, সিরামিকে প্লেসমেন্ট খুব ভালো, সিরামিক আর লেদার কাছাকাছি ইকুইভ্যালেন্ট বলতেই পারো। আর তারপর ম্যাকআউটের কথা চিন্তাভাবনা করতে পারো, ওকে? তো দেখো আবারও প্রায় আমি বলে দিই, গভর্নমেন্টের ক্ষেত্রে দেখো যাদবপুর, ক্যালকাটা ইউনিভার্সিটি, দেন কল্যাণী বা জলপাইগুড়ি দেখতে পারো বেসড অন ইউর লোকেশান, ঠিক আছে? কল্যাণী যেমন কলকাতা থেকে স্টুডেন্টদের কল্যাণীর দিকে যাওয়াটা বেটার, দেন জলপাইগুড়ি, দেন তুমি দেখতে পারো সিরামিক, লেদার, ম্যাকআউট। এবার সবচেয়ে বড় বিষয় যেটা হয়ে গেল সেটা হচ্ছে অনেকের না কোশ্চেনে একটাই মানে অনেক একটা থাকে, যে ডাউট থাকে, স্যার এছাড়া কি আমি কোনো প্রাইভেট মানে গভর্নমেন্ট কলেজ করবো না? দেখো এটা বাকি তোমার প্রায়োরিটির উপর ডিপেন্ড করে, ঠিক আছে? যদি র্যাঙ্ক একটু পিছনের দিকে থাকে, তুমি কিছু কিছু কলেজে যেমন কোচবিহার বা তোমার বহরমপুর বা শ্রীরামপুরে, ঠিক আছে, গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজগুলো আছে, বা পুরুলিয়াতে যেগুলো আছে, তুমি কী করতে পারো, এগুলো চাইলে একটু ফুলফিল করতে পারো, ঠিক আছে? বাট এখানে কিন্তু কোর ব্রাঞ্চ, ঠিক আছে? এখানে আমরা সিএস করতে যাও না কিন্তু, এখানে কোর ব্রাঞ্চই করলে বেটার হয়। তারপর দেখো টপ প্রাইভেট কলেজের ভিতর মোটামুটি ইউএম, হেরিটেজ, ঠিক আছে? হেরিটেজের কথা তো অনেকবারই বলেছি আমি। আইএম তো তোমার জানো সরি, তোমার অন্য অন্য ওদের অ্যাডমিশন প্রসেসের থ্রু থেকে আর কি অ্যাডমিশন হয়ে যায়। তবে হেরিটেজের পর তোমার পাখির চোখ হওয়া উচিত, টেকনো, তারপর হলদিয়া। দেখো এখানটা একটু বলি শোনো, যেমন হলদিয়ার কথা যদি বলি, আমি যেটুকু যা বলবো না বেস্ট অন এক্সপিরিয়েন্স। দেখো আমার ম্যাক্সিমাম স্টুডেন্ট নারুলা, বিপি পোদ্দার, টেকনো, হেরিটেজ এখান থেকেও বেরিয়েছে, বাট খুব কম স্টুডেন্ট আমার হলদিয়া থেকে পড়েছে। বাট হলদিয়া কিন্তু ইনস্টিটিউশন ভালো, বাট যারা আমার যদি বলো স্যার আপনার প্রেফারেন্স কী, দেখো আমার প্রেফারেন্স হচ্ছে হেরিটেজ,
টেকনো, তারপর নারুলাতে যাও, বিপি পোদ্দার তো অবশ্যই যাবে, বিপি পোদ্দার নারুলা খুব দেখবে যে প্লেসমেন্ট খুব ভালো, ঠিক আছে। আলাদা আলাদা দেখবে, আগেও ভিডিও দেওয়া আছে, তোমরা দেখবে। তারপর এখানে নারুলার পদে অনেকে তোমার যেমন গুরু নানক দেখতে পারে, বাট জেএস থেকে কিন্তু পরে অনেকে চাকরির জব পেয়ে গেছে, ঠিক আছে। ইভেন কিংস্টোন থেকে পড়েছে। বাট হ্যাঁ, তোমার কিন্তু যদি হেরিটেজ ক্ষমতা থাকে, টেকনো যদি ক্ষমতা থাকে, ঠিক আছে, ক্ষমতা বলতে র্যাঙ্কের কথা বলছি আমি, ঠিক আছে, ডাইরেক্ট অ্যাডমিশনের কথা ভেবো না কিন্তু, ঠিক আছে। যা র্যাঙ্ক আছে সেই র্যাঙ্কের কথা, ঠিক আছে। তুমি হলদিয়া তুমি দেখতে পারো এটা, ঠিক আছে। হলদিয়াতে দেখো, আমি মানে দুর্ভাগ্য কিনা যাই না, ঠিক আছে, আমার কোন স্টুডেন্ট আজ অব্দি হলদিয়া থেকে পড়িনি। বাট হ্যাঁ, প্রত্যেক বছরই প্রায় অনেক স্টুডেন্ট, আমি যেহেতু 11-12 কেমিস্ট্রি পড়াই, তো কী হয় না, দেখো অনেকে দেবে কাউন্সিলিং করে দেবে, অনেকে কাউন্সিলিং করছেও উইথ ডিউ রেসপেক্ট। দেখো তাদের সাথে দেখবে একটা সার্টেন লিমিটেড অ্যামাউন্ট অফ পিরিয়ড না স্টুডেন্টদের কানেকশন থাকে। কী হয়, 11-12 যারা কেমিস্ট্রি পড়ছে, তারপর না জব পাওয়ার পর না আগে কিন্তু ফোন আসে যে স্যার এখানে জব পেয়েছি, স্যার এসে মিষ্টি খেয়ে যাবেন। তো সেই কথাই বলছি তুমি। তো হলদিয়াতে অ্যাজ এ ইনস্টিটিউট খুবই ভালো, ইভেন নারুলার চাইতে ভালো। আমিও দেখবে সবসময় থার্ডে রেখেছি, বাট হ্যাঁ আমার পার্সোনাল অতটা এক্সপিরিয়েন্স নেই। বাট হ্যাঁ, হেরিটেজেও দারুণ প্লেসমেন্ট হয়। পুরো হেরিটেজ তো কোর ব্রাঞ্চের জন্য দারুণ। টেকনো বলো বা তোমার নারুলা, বারবারই বলছি, নারুলা থেকে প্রচুর স্টুডেন্ট আছে যারা তোমার আর কি পেয়ে গেছে আর কি ক্যাম্পাসিং। তারপর তোমার হচ্ছে বিপি পদ্মরও ভালো। তারপর দেখো এখানে সবচেয়ে বড় বিষয় যেটা আমি বোঝাতে চাইলাম, যে তোমার কী দরকার সেটা একটু দেখতে পারো, ঠিক আছে। তোমার যে গভর্নমেন্ট কলেজগুলো যেটা থাকে, চাপ কম বেশি থাকে, পড়াশোনা সব কলেজে কম বেশি থাকে। বাট হ্যাঁ, তোমাকে দেখতে হবে যে কোথায় তোমার ইন্টারেস্ট, ফিল্ড অফ ইন্টারেস্ট দেখতে হবে, নাহলে কিন্তু কখনোই পসিবল না, ঠিক আছে। তোমার যদি আবার ইন্টারেস্ট কম্পিউটার বা কোডিং ভালো লাগে, তখন তুমি কিন্তু সিএস নিয়ে পড়বে, ঠিক আছে। যদি তোমার ধরো মেশিন ভালো লাগে বা অটোমোবাইলস ভালো লাগে, তখনই মেকানিক্যালে আসো। গভর্নমেন্ট জব বা কনস্ট্রাকশন এসব ফিল্ডে গেলে তুমি সিভিল ইঞ্জিনিয়ারিং যেতে পারো। শুধুমাত্র যে প্লেসমেন্টের জন্য না কোডিংয়ে ইন্টারেস্ট থাকবে না, সেখানে কিন্তু তুমি সিএস নিও না। বারবারই বলছি, ইঞ্জিনিয়ারিং বোরিং হয়ে যাবে, 4 বছর তুমি কেন নষ্ট করবে, ঠিক আছে। আর দেখো মেন ব্যাপার যেটা, এছাড়া দেখো প্লেসমেন্টের রিয়েলিটি সবাই জানো কম বেশি, ঠিক আছে। তো প্লেসমেন্ট সব কলেজে কম বেশি ভালো খারাপ হয়, ঠিক আছে, ডিপেন্ড করে তোমার স্কিলের ওপর। দেখো মেন যেটা হয় সেটা দেখো, তোমার দু রকমের ক্যাম্পাসিং হয়, অন ক্যাম্পাস আর হচ্ছে অফ ক্যাম্পাস। অন ক্যাম্পাস কলেজগুলো যেমন, এই জন্য তো সবাই দেখো প্রাইভেট কলেজ এত পয়সা দিয়ে আসে, যাতে মোটামুটি ক্যাম্পাসিং যেন হয়। যাদবপুরে যেমন হয় ক্যাম্পাসিং, ঠিক আছে। যাদবপুরের কথা তো জানোই, আলাদা লেভেলের। যাদবপুরের মানে প্লেসমেন্টের কথা যদি বলি না, অনেক আইআইটিকে, নতুন যে আইআইটি তো যাদবপুরের কাছেই আসবে না, ঠিক আছে। তো গভর্নমেন্ট কিছু কলেজে তো হয়, তোমরা জানোই, ঠিক আছে। প্লাস প্রাইভেট কলেজগুলোতে যেমন তোমার অন ক্যাম্পাসিং হয়। এছাড়াও তোমার যদি স্কিল ভালো থাকে, ঠিক আছে, তখন তুমি যদি অফ ক্যাম্পাস যেগুলো হয়, অফ ক্যাম্পাসিং যেগুলো তোমার, সেখানে দেখো সবচেয়ে বড় বিষয় যেটা, সেখানে কিন্তু কোনো রকমের কলেজ নাম দেখে না, সেখানে কিন্তু তোমার স্কিল দেখবে। তো তুমি সেই কোচবিহার থেকে পড়ো, মালদা থেকে পড়ো, পুরুলিয়া থেকে পড়ো, যেখান থেকে পড়ো, হোয়াট এভার কলেজ থেকে পড়ো, স্কিল কিন্তু তোমাকে ডেভেলপ করতে হবে, নাহলে কিন্তু হবে না, ঠিক আছে। এবার এছাড়া দেখবে তোমার বারবারই একটা কথা বলে দেখো, বারবারই তুমি কিন্তু ভেরিফাই করবে, বারবার লিস্ট ভেরিফাই করবে যে তোমার যে টার্গেটেড কলেজগুলো তোমার বা টার্গেটেড ব্রাঞ্চগুলো সেগুলো আছে কিনা। আর তুমি যদি 100% শিওর থাকে, তারপরেই লক করো। অটো কিন্তু লক, আর দেখো বারবারই বলি না, চটপট করে না লক করতে জানো, কালকেই লক মেরো না কিন্তু। কেউ রিকোয়েস্ট করছি, কাল সবে শুরু কাউন্সিলিং, ঠিক আছে, রেজিস্ট্রেশন করে নাও। তারপর তুমি যা করার চয়েস ফিলিং করো রিকোয়েস্ট, ঠিক আছে, রিকোয়েস্ট করছি, কালকে লক করো না প্লিজ, ঠিক আছে। তারপর দেখবে তোমার মোটামুটি একটা ডেট থাকে, তুমি যদি লক না করো না, অটোমেটিক লক হয়ে যাবে। তো সেক্ষেত্রে তোমাকে দেখতে হবে যে সোয়াইপ ফাইভে কী ব্যাপার স্যাপার আছে, সে যতটা তোমার এডিট করা তুমি করে নিতে পারো, দেন তুমি আছে কনফার্ম করে দিও। দেখো বড় হয়ে যাচ্ছে, তোমরা আজকে অনেকেই ভিডিওটা দেখবে আশা করি, ভিডিও দেখার পরে কাউন্সিলিংয়ে বসবে। তো আমি বেশি কিছু বলছি না, এসব নিয়ে মোটামুটি আরও আমি বলে দেবো, ঠিক আছে। তো যাই হোক, মেন মনে রাখবে, নিজের স্কিল ডেভেলপ করতে হবে। কলেজের ট্যাগ অতটা ম্যাটার করে না, ঠিক আছে। যারা ভালো, তো তারা ভালো কলেজ পেয়েই যাবে, নো ইস্যু। আর তুমি মোটামুটি যদি চাও দেখতে পারো, তোমার লোকেশান বা তোমার আরওআইয়ের ব্যাপার থাকে, রিটার্ন অফ ইনভেস্টমেন্ট, অনেক ফাইন্যান্সিয়াল কন্ডিশান, অনেক কিছু ডিপেন্ড করে। তো তার উপর তুমি তোমার ডিসিশন নিয়ে নাও, কোনো টেনশন নিও না, বেস্ট অফ লাক। স্কিল গ্রো করতে হবে, সেটাই তোমাকে আগে গিয়ে না জব দেবে বা ভালো প্লেসমেন্ট যাই বলো না কেন, সেটা কিন্তু দেবে। আর আশা করি আজকের ভিডিওটা তোমাদের কাজে লাগবে, ঠিক আছে। ডাব্লিউবিজি কাউন্সিলিং নিয়ে পুরো বিষয়টা গুরুত্বপূর্ণ হচ্ছে, কি তোমার চয়েস ফিলিং করতে হবে, বাকি ডেট তো তুমি নিজেই তো কাউন্সিলিং করবে বাবা, নিজেই তো তুমি না চয়েস ফিলিং করবে। তো এটুকু তো নোটিশ নিজেও দেখে নিতে পারবে, নোটিশ নিয়ে কবে কী দেবে এসব রিডিং পড়তে তো আমি আসিনি, নিউজ পেপার তো পড়তে আসিনি, আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করতে এলাম, ঠিক আছে। হেরিটেজ থেকে কেমন ক্যাম্পাসিং হয়, ঠিক আছে, তোমার দেখো নারুলা থেকে কত ভালো ক্যাম্পাসিং হয়, বিপি পোদ্দার থেকেও দারুণ হয়। আমি তো হলদিয়া নিয়ে লাফালাফি করতে পারতাম, করিনি, বিকজ আমার কোনো এক্সপিরিয়েন্স নেই। আমি তো গুগল থেকে ডেটা নিয়ে বলবো না, না, ঠিক আছে। যেমন এক্সপিরিয়েন্স তেমনই বলবো। টেকনো তো প্রচুর জব দিত, প্রচুর টেকনোর অবস্থা এখন হয়তো একটু ডিক্রিজিং
কনফিউজিং হয়েছে, বাট ভাবো না আগে তোমার আইএম এর আগে কোথায় ছিল টেকনো এক নম্বর প্রায়োরিটি ছিল, টেকনো হেরিটেজ। যাক, মোটামুটি মেন ব্যাপার যেটা, ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও, আর এমন নির্ভুল এবং দ্রুত শিক্ষামূলক আপডেট সবার আগে পেতে কেমব্রাইটস চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, বেল আইকনটি অন করো। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আর দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো।